সমস্যা হচ্ছে আমরা লাইনে অন্ততপক্ষে ৩-৪০০ জন লোক দাঁড়াচ্ছি সকাল ৯টার সময়। এখন পর্যন্ত আমরা ১০০ জন লোকও পেট্রোল পাই নাই। তো সমস্যা হচ্ছে যে এইভাবে পেট্রোল দিলে আমার মনে হয় যে ৩-৪০০ জন লোক অর্ধেক পাবে আর অর্ধেক পাবে না সারাদিনে। হঠাৎ করে যে মোবাইল অ্যাপসের মাধ্যমে তেল দিচ্ছে, এইভাবে তেল দিলে একটা একটা মোটরসাইকেলে ২০-৩০ মিনিট করে সময় লাগতেছে। এভাবে তেল দিলে আমরা ৩-৪ দিনও একবার তেল পাবো না। পাম্প কর্তৃপক্ষ যে অ্যাপসের মাধ্যমে তেল দিচ্ছে এটা ভালো, কিন্তু এই অ্যাপসের আপনার নেটের সমস্যা বা সার্ভারের সমস্যাজনিত কারণে এক একটা গাড়িতে 5 মিনিট 10 মিনিট সময় লাগতেছে। এভাবে সাধারণ যারা তেল নিতে আসতেছে তারা ভোগান্তির শিকার হচ্ছে। এটা আমার মনে হয় এভাবে না নিয়ে শুধু রেজিস্ট্রেশনের মাধ্যমে দিলে এটা ভালো হয় এবং সাধারণ লোকের ভোগান্তি কমবে। ভোর 6টার থেকে এখন পর্যন্ত লাইনে দাঁড়ায় আছে, তেল পাইনি। এখন আমাদের এই যে ভোগান্তির থেকে আমরা মুক্তি চাই। এখন সরকার কি পদক্ষেপ নিলে জনগণ তেল পাবে ঠিক মতো সেই ব্যবস্থা করুক। আমরা বেসরকারি চাকরি বাকরি করে খাই ভাই, আমাদের এই ভোগান্তি থেকে সরকার যেন আমাদেরকে মুক্তি দেয়। এখানে গতকালকে মোবাইল কোর্টের লোকজন ম্যাজিস্ট্রেট আসে বলে গেছে, যেটা একটা অ্যাপস দিছে আমাদের ফোনে একটা ফুয়েল রেজিস্ট্রেশন অ্যাপস দিছে। এই অ্যাপসের মাধ্যমে আমাদের গাড়ির নাম্বারগুলো, যে নাম্বার প্লেটটা আছে ওই নাম্বার প্লেটের নাম্বার এবং গাড়ির মাইলেজ, এটা দিয়ে আমরা অ্যাপসের মধ্যে সাবমিট করতেছি। ওখানে ওই যে অ্যামাউন্টের তেল দিচ্ছি সাবমিট চাইছে। এটা 24 ঘন্টার মধ্যে নাকি অন্য কোনো পাম্পে তেল নিতে পারবে না উনি আর। এই 24 ঘন্টা পর আবার এই অ্যাপসের মাধ্যমে আওতাভুক্ত হয়ে আসবে। এই সিস্টেমে আমাদের দিতে বলছে, আমরা এটাই করতেছি আর কি। একটা গাড়ি রেজিস্ট্রেশন করতে অনেক সময় 30 সেকেন্ডের মধ্যেও হচ্ছে, আবার সার্ভারের কারণে প্রবলেম হলে হয়তো 1 মিনিট তো চলে যাচ্ছে। এই সিস্টেমে করতে গেলে সার্ভারের যদি প্রবলেম হয় তখন 10 মিনিট 15 মিনিট আমাদের বসে থাকা লাগছে, সার্ভার যতক্ষণে খোলেনি। তখন দেখা যাচ্ছে কাস্টমার একটু হয়রানির মধ্যে পড়তেছে। এখন আমরা সরকারকে ফলো করতে গেলে আমাদের এটা করতে হচ্ছে।